शारदं प्रणाम। ॐ परोपत्य सदानेन रामकृष्ण समाश्रया यो धर्मस्थापनरतो तन्क्लेशं प्रणाम। ॐ शस्त्रगाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अभिनवादाय জ্ঞান বিজ্ঞান। আমরা আবার অনেকদিন পর সবাই মুখোমুখি। আমাদের বিষয়বস্তু অভেদানন্দ প্রসঙ্গ। আমরা এই বিষয়ে এর আগে বেশ কিছু আলোচনা করার চেষ্টা করা হয়েছে, আপনারা অনেকে শুনেছিলেন। আবারও এই অভেদানন্দ প্রসঙ্গে আরো কয়েকটি কথা আমরা আজকে শুনে নেব। অভেদানন্দ শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের মধ্যে অন্যতম, যার বিশেষত্ব তিনি একজন যোগী, তিনি একজন দার্শনিক, তিনি একজন বাগ্মী, তিনি একজন লেখক, বহুমুখী প্রতিভা সন্ন্যাসী। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা প্রত্যেকে তারা বহুমুখী প্রতিভার অধিকারী ছিল। স্বামীজির যেমন অনেক গুণের কথা ঠাকুর বলেছেন, তেমনি অভেদানন্দজি বা ঠাকুরের অন্যান্য পার্শ্বদেরও বহু গুণান্বিত তারা ছিলেন। তাদের সম্বন্ধে আমরা শ্রীরামকৃষ্ণের বিভিন্ন মুক্তিতে পাই, কথামৃতে পাই, ভক্তমালিকায় তার জীবনেও পাই। এতৎ সত্ত্বেও আমরা সেখানে সংক্ষেপ পাই। আমরা অভেদানন্দজি মহারাজের বেশ কিছু রচনা, যেগুলো রামকৃষ্ণ বেদান্ত মঠের পাবলিকেশন থেকে প্রকাশিত হয়ে থাকে এবং তার শিষ্য পরম্পরা ক্রমে যেসব রচনা করে গেছেন, সেসব সূত্র ধরেই আমরা বেশ কিছু সূত্র আবার সকলে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণের কৃপা কিভাবে তার উপর বর্ষিত হতো এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি নিজে কি অনুভব করতেন এবং শ্রীরামকৃষ্ণের দ্বারা তিনি কিরকম প্রভাবিত হয়েছিলেন। যদি আমরা এইরকম বেশ কিছু ঘটনার সাহায্য নিই, তাহলে আমরা দেখতে পাব শুধু ঘটনা কেন, বেশ কিছু তার জীবনের প্রবঞ্চার পথ ছিল। বেশ কিছুদিন তিনি প্রবঞ্চা নিয়ে পরিব্রাজকের মতো বহু তীর্থে তীর্থে তিনি রয়েছেন। সেখানে তার এক অভিজ্ঞতা, আমরা সেই অভিজ্ঞতাগুলো খুঁজে পাই তারই রচনা মাই লাইফ স্টোরি বলে তার লেখা, বাংলায় তার আমার জীবন কথা। তিনি প্রতিদিন ডায়েরি মেনটেন করতেন, তার দিনলিপির পাতা থেকে সেগুলো রচনা হয়েছে। সেখান থেকে আমরা বেশ কিছু রচনা পাই, যেগুলো থেকে আমরা জানতে পারি তিনি কবে কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাতের কিছু ঘটনা যেগুলো আমাদের অবাক করে। সেরকম দু একটি ঘটনা আমরা আজকে আলোচনার মধ্যে রাখতে পারি। যেমন তিনি যখন কাশীপুরে শ্রীরামকৃষ্ণের সেবা করতেন, এরকম সময় একটি ঘটনা, শ্রীরামকৃষ্ণ তাকে নির্দেশ করেছিলেন যে একজন মানুষ ওই কাশীপুরের বাগানের উদ্যানের ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ কালী মহারাজকে, অভেদানন্দজিকে নির্দেশ করলেন লোকটাকে বলতো ঘাস থেকে সরে রাস্তার উপর দিয়ে হাঁটতে। এই যে কথাটি ঠাকুর বলছেন,
আমেরিকায় তিনি 25 বছর থেকেছেন এবং বক্তৃতা দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন পাদ্রী সাহেবদের সঙ্গে মেলামেশা করেছেন, যারা তাকে বিজ্ঞানী বলেই মনে করতেন, কেউ তাকে দার্শনিক বলেও মনে করতেন। খুব যুক্তিমনস্ক ছিল। ঠাকুর সেই যখন ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি লোক, ঠাকুর খুব ব্যথা অনুভব করছিলেন, যেন মনে হচ্ছে তার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এই যে সবকিছুর মধ্যে প্রাণ অনুভব করা, সবকিছুর মধ্যে যে প্রাণ আছে সেটা বোঝা, জানা এবং অনুভব করা, তিনটি স্তর। যদিদম কিঞ্চ জগৎ সর্বম প্রাণ এজতি নিশ্চিত। উপনিষৎকারের এই সূত্র আমরা পেয়েছি, কিন্তু সবকিছুর মধ্যে প্রাণ আছে সেটা পরীক্ষার দ্বারা আমাদের কাছে নিয়ে এসেছিলেন বিজ্ঞানী জগদীশ ঘোষ। আর শ্রীরামকৃষ্ণ দেখালেন সবকিছুর মধ্যে প্রাণ আছে এবং তার সঙ্গে একাত্ম অনুভব করা এবং নিজে তার সঙ্গে একাকার হয়ে গেছে, ফলে তার যেন বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এই যে তার অনুভব। এবং তিনি একটু কষ্টও পাচ্ছেন। ঠাকুর নির্দেশ করলেন কালী মহারাজকে যে ওকে ঘাসের উপর থেকে সরে রাস্তার উপর দিয়ে হাঁটতে বল। উদ্যানের মধ্যে দিয়ে উদ্যানের বুক চিরে বেরিয়ে গেছে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে বলেছে, কিন্তু ওই ঘাসের উপর দিয়ে না। তখন করল কি, সেই ভদ্রলোককে বলা হলো, মশাই আপনি ঘাসের উপর দিয়ে না হেঁটে ওই রাস্তার উপর দিয়ে হাঁটবেন না। তো ভদ্রলোক তাই করলেন। কালী মহারাজ কিন্তু যুক্তি মনস্ক মন নিয়ে শ্রীরামকৃষ্ণের অনুভবটা দেখতে চেয়েছে, যে লোকটি ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে বলে তার কি অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, সত্যি কি তিনি অনুভব করছেন? শ্রীরামকৃষ্ণের নির্দেশে তাকে সরে যেতে বলা হলো এবং লোকটি যখন রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকলে গাছের উপর থেকে সরে শ্রীরামকৃষ্ণ অপেক্ষাকৃত সুস্থ বোধ করতে থাকলেন। কালী মহারাজ পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছিলেন, দেখছিলেন শ্রীরামকৃষ্ণের অনুভব। তিনি দেখে গেলেন যে মানুষটি এইমাত্র কষ্ট অনুভব করছে এবং লোকটিকে সরে যাওয়ার পর দেখছেন যে আর কষ্ট পাচ্ছেন না। এই যে তিনি মিলিয়ে দিলেন, প্রমাণ করলেন, বিশ্বাস করলেন। তার গুরু ভাইরা অনেক সময় তাকে বলতেন যে কালী চক্রে মেনে নেয় না, বুঝে নিতে চায়, কারোর কথা বিশ্বাস করতে চায় না। কেউ কেউ গুরু ভাই বলতেন কালী নাস্তিক হয়ে যাচ্ছে। অভিযোগ করলেন শ্রীরামকৃষ্ণের কাছে, মশাই কালী তো নাস্তিক হয়ে গেছে, ঈশ্বর খ্রিস্টান বিশ্বাস করে না। এরকম ভাবে অভিযোগও করেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে কথা গেছে, শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞেস করেছে, আরে তুই নাকি ঈশ্বর খ্রিস্টান মানিস না, বেদ পুরাণ সব মানিস না? শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথোপকথন হয়েছে, আমাকে দেখিয়ে দিন, বুঝিয়ে দিন, তবে আমি বিশ্বাস করি। তিনি ঠাকুরের কাছ থেকে দেখতেন, বুঝতেন, অনুভব করতেন, জানতেন। যারা অভিযোগ করেছিলেন যে কালী সবকিছু মানছে না, নাস্তিক হয়ে যাচ্ছে, ঠাকুর কিন্তু তাকে আশ্বস্ত করেছিলেন এভাবে, দেখবি ও একদিন সব মানবে, সব বুঝবে, সব জানবে। আমরা দেখি পরবর্তীকালে কালী মহারাজ সেগুলো মানতেন, বুঝতেন, অনুভব করতেন। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই যে তার পাঠ নেওয়া, এই পাঠগুলো আমাদের ভাবায়। এবং শ্রীরামকৃষ্ণ যে আশ্চর্য শিক্ষক, তিনি এইভাবে শিক্ষার্থীদের তৈরি করতেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতেন, সেটি তারা যেমন বুঝে নিতেন। পরবর্তীকালে তাদের জীবনেও দেখি ঠিক এইভাবেই আচরণ। সে আচরণ কিরকম দেখুন, একটা ঘটনার কথা বলি। মহারাজ তো একদম যখন শিক্ষা নবীশ ঠাকুরের কাছে গেছেন সেই ঘটনার কথা বললাম। এবার মহারাজ যখন প্রবীণ হয়েছে,
তিনি বয়োভারে ক্লান্ত, এইরকম সময়ের কথা। তিনি কলকাতা মঠেই আছেন। তিনি কথা বলতে বলতে হু করে হেসে ফেলছেন। এক শিষ্য তার কাছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, এই কথাটা বলে তাকে প্রণাম জানাতে গিয়েছে ভুল করে বলে ফেলেছে ব্রহ্মার্পণম ব্রহ্মভবি ব্রহ্মাগ্নি ব্রহ্মনামুদম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। মহারাজ বললেন, কি রে তুই কি শেষকালে খাবি? কারণ এটা ব্রহ্মার্পণম আমাদের পঙ্ক্তিতে ভোজনের আগেই মন্ত্রটা উচ্চারণ করা হয়। তাই এই কথা বলে মহারাজ ভো করে হেসে ফেলেছে। তা মহারাজ খুব প্রবীণ মানুষ, ভো করে হেসে ফেলাই শুধু শেষ কথা না, একটা দাঁত তুলে পড়ে গেছে। দাঁত তুলে পড়ে গেছে। এক শিষ্য ছিলেন যে অপেক্ষাকৃত নবীন, সে টুক করে দাঁতকে তুলে দিয়ে পকেটে রেখে দিয়েছে। কিন্তু মহারাজ দৃষ্টিহীন তার এড়িয়ে যায়। তিনি বললেন, কিরে শেষকালে কি ওই দাঁতটা নিয়ে দন্ত মন্দির করবি? বললেন, মহারাজ আশীর্বাদ করবেন। আশ্চর্যভাবে তিনি খুব বাকসিদ্ধ ছিলেন। তিনি যা বলতেন তা খুলে যেত, কখনো তার কথা মিথ্যা হতো না। ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের কৃপায়, ঠাকুরের স্নেহ সাহচর্যে তিনি যে বেড়ে উঠেছিলেন এবং ঠাকুরের কৃপায় তিনি এমন শক্তি অর্জন করেছিলেন, যে কথা মুক্তি বেরিয়ে যেত সেটা প্রতিফলিত। কিরকম দেখুন, ওই যে বললেন শেষকালে কি দাঁতটা দিয়ে দন্ত মন্দির করবি, সেই শিষ্য যে ওই দাঁতটি তুলে নিয়েছিলেন সে কিন্তু রেখে দিয়েছিলেন, ফেলেননি, নষ্ট করেননি। পরবর্তীকালে সেই দাঁত বসিয়ে দন্ত মন্দির করেছেন। সেটি অনেকে হয়তো জানেন, হাওড়া জেলায় সেখানে আছে সেই দন্ত মন্দির। তিনি গিয়েছিলেন, ওখানে ছিলেন এবং সে জীবনে ওইখানে দন্ত মন্দির করেছিলেন। তা মহারাজের এই যে কথা খুলে গেল, তিনি যা বলতেন সেটা কখনো ভুল হতো না। এরকম ঘটনা ঘটেছে। তিনি যা করতেন সেটা প্রমাণিত হয়ে যেত এবং সেই কথাগুলোর মধ্যে একটি সূত্র আজকে আপনাদের জানান। এটা ঘটনাটি পেয়েছি যে তার বিশ্বাস যে অমুক জায়গায় গেলে ভিক্ষা পাবো এবং ভগবান আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের আশ্রিত, সুতরাং আমাদের কোনো অসুবিধা হবে না। তখন তিনি পরিব্রাজনকালে ভ্রমণ করছেন। এইরকম সময়ের ঘটনা একটি। ঘটনাটি কিরকম যে তিনি যখন যাচ্ছেন, জায়গাটি হচ্ছে কাশীধাম থেকে, তিনি কাশীধাম থেকে যাচ্ছেন, সঙ্গে তার সঙ্গে আছে স্বামী নির্মলানন্দ। কাশীধাম থেকে হরিদ্বারে চলেছেন হেঁটে, এখান থেকেও হেঁটে গেছেন। আজকে যারা ভ্রমণ করতে যান, আমরা তীর্থ মাহাত্ম্য দেখতেই যাই, তীর্থ প্রতীকে অনুভব করতে যাই, কিন্তু তখন এইসব পরিব্রাজক সন্ন্যাসীরা ওই পরিব্রাজকের মতো হেঁটে হেঁটে বিচিত্রটা অভিজ্ঞতা হবে। পথে থাকতে কত কিভাবে থেকেছে। এই পরিব্রজন কালে তার একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি আপনাদের কাছে ভাগাভাগি করে নেব। তিনি কাশী বিশ্বনাথকে প্রণাম জানিয়ে চলেছেন অযোধ্যার পথে। হেঁটে হেঁটে চলতে চলতে প্রায় বেলা 9টায় এলেন তিনি একটি জনপদে, বর্ধিষ্ণু জনপদে। সেখানে ধনী লোকের বাস, সঙ্গে আছে তার সঙ্গী গুরু ভাই তুলসী মহারাজ। তিনি বলেন, এখানেই থেমে যাওয়া হোক, আজকে এখানেই থাকা হবে, কারণ এখানে মাধুকরীর সুবিধা আছে জনপদে থাকা। কিন্তু অভেদানন্দ কালী মহারাজ, তার চিন্তা ভাবনাটা কি সেটাই বিশেষ, তার যে চিন্তা ভাবনার একটা বৈচিত্র্য আছে সেটাই এখানে বোঝা যাবে।
কিন্তু কালীমাজ বলে, দেখো প্রচুর মাধুকরী পাওয়ার আশায় এই গ্রামে থাকা সন্ন্যাসীর কর্তব্য নয়। চলো পরের গ্রামে ভিক্ষা করা যাবে। তুলসী মহারাজ বললেন, আরো 8 ক্রোশ পথ গেলে তবে একটা ছোট গ্রাম পাওয়া যাবে, সেখানে ভিক্ষে পেতে কষ্ট হবে, এছাড়া রোদে কষ্ট হবে পথ চলতে। কালীমা শুনে বলল, আরে তুলসী, ভক্তের বোঝা ভগবানই হয়। আমরা ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছি, তখন চিন্তা কি? চলো, তিনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে রেখেছেন। আমাদের মাধুকরী ঠাকুর ঠিক করে রেখেছেন। জানো না, পুত্র জন্মানোর আগে মাতৃস্তনে দুধ যেমন প্রস্তুত থাকে, আমাদের মাধুকরীও দেখো ওই গ্রামে ঠিক মিলবে বলে কালী মহারাজ তাকে অনুপ্রাণিত করছেন তুলসী মহারাজকে যেতে হবে, চলো যাই। এই যে মহারাজ বললেন যে পুত্র জন্মাবার আগে মাতৃস্তনের দুধ প্রস্তুত থাকে, আমরা জানি প্রথম একটি ঘটনায় আছে, ঠাকুর এই একটা ছোকরা সন্ন্যাসীর কথা বলেছে, যে আজন্ম সন্ন্যাসী, কখনো কারোর মুখ দেখেনি, যার পুঠিয়াতে থাকে, সে হঠাৎ করে একদিন গ্রামে বেরিয়েছে, বেরিয়ে গিয়ে ভিক্ষা চাইতে গেছে। গ্রামে এক বাড়িতে গেছে, সেখানে ভিক্ষা দিতে এসেছে। একটি মেয়ে, সে যুবতী মেয়ে, তার স্তন দেখে সে বলল, মা এত বড় ফোড়া হয়েছে। তখন তার মা, সেই যুবতীর মা বলে, না বাবা, ভগবান এর স্তন করে দিয়েছেন, এ সন্তান হবে, সেই সন্তান এই স্তন্যপান করে মানুষ হবে। যেই মাত্র শুনলেন সেই ব্রহ্মচারী সন্ন্যাসী, সে বলে, তবে আর চিন্তা করবো কেন? আমাকে যখন ভগবান জন্ম দিয়েছে, নিশ্চয়ই আমার জন্য ব্যবস্থা আছে। সে সঙ্গে সঙ্গে চলে গেল, ভিক্ষা নাও, আর ভিক্ষা নিল না, চলে গেল। এখান থেকে এটাই জানা গেল যে ভগবান যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন আমাদের, তিনি নিশ্চয়ই আমাদের জন্য একটি ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আমরা কেন শুধু শুধু তিনি আমাদের না ভেবে, তিনি আছেন, নেই বা তিনি আমাদের দেবেন না, এই ভেবে কেন এই গ্রামে থাকবো? এই কথা অভেদানন্দজি তখন কালী মহারাজকে বলেছেন। কালী মহারাজ তুলসী মহারাজকে বলেছেন। তুলসী মহারাজ বলে, চলো। তো তখন দুজনে হাঁটছেন, হাঁটতে হাঁটতে বলছে, তখন বলছে অনেকটা দূর দুজনে এগোলেন। এগোবার পর রোদও বাড়তে লাগলো। তুলসী মহারাজ অগত্যা আবার এইরকম রোদ দূরে কষ্ট করে যেতে যেতে কালী মহারাজের পিছনে হাঁটছেন। খোলা মাঠ, বৃক্ষহীন, সেখানে ধুলো, আগুনের তাপ, হাঁটতে হাঁটতে কত শ্রান্ত হয়ে, প্রায় 4 ঘন্টা রোদ্রে হাঁটছে। তুলসী মহারাজ আর হাঁটতে পারছে না। কিন্তু কালী মহারাজের এমন বিশ্বাস, অর্থাৎ অভেদানন্দজির এমন বিশ্বাস যে ভগবান আমাদের জন্য সব ব্যবস্থা রেখেছে, চলো। তা এরপর বলছি, দুজনে হাঁটতে হাঁটতে প্রায় 9টা থেকে বেলা 2টো বেজে গেছে। খিদে পেট জ্বলছে, চেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, শান্ত ক্লান্ত হয়ে তখন তুলসী মহারাজ বলছে, আমি তো আগেই বলেছিলাম ভাই, পরের গ্রামটা অনেক দূরে, মাধুকরী মেলাও ভাই। এখন দেখছো তো খিদের শরীর আমার অবসন্ন, কি হবে বলো দেখি। কিন্তু অভেদানন্দজি কালী মহারাজ তিনি কিন্তু একটু রেগেও যাচ্ছেন না। তিনি তাকে বারবার সান্ত্বনা দিচ্ছেন, বিশ্বাসের উপর ভর করে, যে ভগবান আছেন, ভগবানের নাম করে যখন আমরা বেরিয়েছি, নিশ্চয়ই তিনি এর ব্যবস্থা করে দেবেন। এই বলে খানিকটা হাঁটতে হাঁটতে বলে, দেখো ওই দেখো গ্রামে একটা দোকান দেখা যাচ্ছে। যেই দোকান দেখতে পেয়েছে, তখন সেই দোকান দেখে বলে, চলো
কালীমাল বলে, আর হতাশ হচ্ছ কেন, ওই দেখো দোকান। বলতে তুলসী মহারাজ তখন একটু আশ্বস্ত হলেন, বলছে ভাই হতাশ হচ্ছ কেন, আমি যা বলছি তাই হবে। শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য মাদুকরি ব্যবস্থা করে রেখেছেন। গীতায় একটি কথা আছে যে অনন্য চিন্তয়ন্তমান যে জনা পরিপাসতে তেষাং নিত্যা বিযুক্তানা যোগক্ষেমং বহাম্যহম। যারা আমাকে নিয়ত চিন্তা করে, আমাকে মনন করে, যারা আমার আশ্রয় গ্রহণ করে, তাদের যোগ ও ক্ষেম আমি বহন করি। ভগবান তাদের পার বোঝা বহন করে থাকেন। এরকম তো আমরা উপমা পেয়েছি। ভক্ত সুদামার কথা জানে, দ্রৌপদীর কথা জানে। যখন পাণ্ডবরা বনবাসে দ্রৌপদী খুব বিপদে পড়েছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন এবং শ্রীকৃষ্ণ তাকে ব্যবস্থা করে দিলেন। জানেন কি, যখন তারা বনবাসে রয়েছে তখন তাদের একটা থালা দিয়েছিলেন, সেই থালায় অল্প কিছু রান্না করে রাখা হতো, সেটি ক্রমশ বর্ধিত হতো এবং পাণ্ডবরা সবাই খেতেন। শেষকালে দ্রৌপদী খেতেন, তারপর সব শেষ। কিন্তু তাদের যখন খাওয়া শেষ হয়ে যেত, তারপর যদি কোনো অতিথি আসতো তাহলে কিন্তু দেওয়া মুশকিল। ঠিক এইরকম সময় দুর্বাসা মুনি গিয়েছিল, যে তাদের একটা বিপদ ঘটে। দুর্বাসা মুনি খুব ক্রোধী, যখন তখন অভিশাপ দিয়ে দেয় এবং ভুলেও যায়, খুব উচ্চকোটির মনি। তা সেই দুর্বাসা মুনি গিয়েছেন ওই রকম সময়, তখন থানায় কিছুই নেই। তখন দ্রৌপদী স্মরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে প্রভু, তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও। তা বাঁচাও, তিনি বাঁচাবেন কিরকম হলো দেখুন। শ্রীকৃষ্ণ এলেন তার ডাকে, এসে বললো আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। কিন্তু আরো বিপদে পড়লেন, বলে তোমার থালাটি কি হলো? বলে থালাটি তো সব খাওয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, দেখো কিছু আছে কিনা। তা খুঁজে পাওয়া গেল থালার এক কণিকা মাত্র অন্ন ছিল লেগে। সেটা ভগবানেরই হয়তো লীলা, ভগবানেরই হয়তো ব্যবস্থা। তা সেটিকে শ্রীকৃষ্ণ বলে ওইটুকুই দাও। তিনি ওইটুকু খেলেন, খেয়ে একটু জল খেলেন, ঠেকুর তুললেন, বললেন সকলের ক্ষুধা দূর হোক। এদিকে তো দুর্বাসা মুনিকে পাঠানো হয়েছিল, যান আপনি আপনার শিষ্য সামন্তদের নিয়ে গঙ্গা স্নান করে আসুন, এসে আপনাদের প্রসাদের ব্যবস্থা থাকে। দুর্বাসা মুনি গঙ্গায় ডুব দিয়ে দেখে সবাই পেট ভর্তি, খাবার উপায় নেই। তাহলে কি করে যাব? চলো, দ্রৌপদী আমাদের জন্য কষ্ট করে রান্না করে রেখেছি, গেলে তো এটা অপমানের ব্যাপার হয়ে যাবে, চলো আমরা এখান থেকে চলে যাই। এই যে বিপদ থেকে রক্ষা করলেন, তেষাং বিদ্যাধিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আমি যোগ মুখে দুই বহন করে থাকি, ভগবান করলেন। এই করলেন। আবার দেখুন, দ্রৌপদী যখন পাশাকারাতে অপমানিত হচ্ছিলেন, লাঞ্ছিত হচ্ছিলেন, দুঃশাসন তার বস্ত্রহরণ করছিলেন, দ্রৌপদী খুব বিপদে পড়েছিলেন। সেই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি স্মরণ করেছেন, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো। রক্ষা কি করেছিলেন? তিনি অলৌক্য থেকে দেখুন বস্ত্র যোগান দিয়েছিলেন। এই যে তার যে অলৌকিক কৃপা, এই কৃপা আমরা সাধারণত স্থূল বুদ্ধিতে বুঝে উঠতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না, যে তিনি কিভাবে এগুলো চুকিয়ে দিয়েছিলেন। তা সেই চুকিয়ে দেওয়ায় তারা সেদিন
বিপদ থেকে মুক্ত হয়েছিলেন, যে যারা তাকে অনন্য চিন্ত স্মরণ করে তাদের বিপদ তিনি এভাবে রক্ষা করেন। ঠিক তেমনি এখানেও কালী মহারাজের দৃঢ় বিশ্বাস যে তিনি আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছেন, নিশ্চিত পাব যত পথই হোক। আরো নিকু পরিব্রাজ তার জীবনের বেশ একটা অধ্যায় ছিল। যেমন তিনি পাশ্চাত্যে প্রচার কার্যে 25 বছর থেকেছেন, তেমনি এই পরিব্রাজক অবস্থায় বেশ কিছু কাল কাটিয়েছিলেন। আর শাস্ত্র চর্চা তো জানেন, তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, আবার যোগী ছিলেন, তপস্বী ছিলেন। এগুলো সাধকদের এক একটি সময় এক একটি পর্যায়ে সাধন পদ্ধতি, তিনি সেগুলো সবগুলি করেছেন এবং প্রতিটা ক্ষেত্রে তার অনুভবগুলো তিনি লিপিবদ্ধ করেছিলেন তার ডায়েরিতে। তাই আমরা সেগুলো খবরগুলো পাই। যখন এই কালী মহারাজ এরকম হতাশ হচ্ছেন না, অথচ তুলসী মহারাজ হতাশ হয়ে পড়ছেন, তাকে তিনি বারবার সাহস যোগাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য মানুষগুলি ঠিক রেখেছেন। তখন তারা ক্লান্ত হয়ে আর চলতে পারছে না, ওই দোকানটি দেখে সেখানে কম্বল বিছিয়ে বসে পড়েছে। আমি এখান থেকে পড়ে বলছি এই কারণে, যাতে সূত্রটা আমরা ঠিক ভাবে পাই। ভাবছেন কিঞ্চিত বিশ্রাম করে একটু ভিক্ষায় বেরোবে। অনেকক্ষণ তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, পেটে জল পড়েনি, কিছু পড়েনি, শুকিয়ে গেছে শরীর। তুলসী মহারাজ বলছেন, ভাই যা হয় করো, আমি কিন্তু শুয়ে পড়লাম, আমি আর উঠতে পারছি না। মানে কিরকম অবসন্ন হয়ে পড়েছে। তুলসী মহারাজ সেখানে ভূমিশয্যায় আর উঠতে পারছেন না, বসে আছেন। অভেদানন্দ কালী মহারাজ বসে আছেন। এমন সময় হঠাৎ এক মারোয়ারি ভক্ত এসে নমো নারায়ণ বলে প্রণাম করলেন। মহাত্মা জি কুছ ভোজন পায়া? সে সেই কথাই জিজ্ঞাসা করলেন। যারা এই নিয়ে চিন্তা করছিলেন যে আমরা এত পর চলবো, তপস্যায় যাবো, ক্লান্ত হয়ে পড়েছি, শরীর অবসন্ন হয়ে গেছে, কি করে শরীরটি টিকিয়ে রাখবো, তবে তো তপস্যা করতে পারবো, তবে আরো পথ হাঁটতে পারবো। কিন্তু যেটা তাদের দরকার, মিনিমাম কিছু ভোজনের প্রয়োজন ছিল। প্রথমেই সেই মারোয়ারি ভক্ত এসে জিজ্ঞেস করছেন, মহাত্মা জি কুছ ভোজন পায়া? কালী মহারাজ বললেন, নাহি বাবা। শুনে চলে গেলেন মারোয়ারি ভদ্রলোক। সভাপতি মনে হবে কি ব্যবস্থা করতেও পারেন, হয়তো তার নেই, হয়তো সে হয়তো আনতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি কিছু মনে হতে পারে। তুলসী মহারাজ শুয়েছিলেন, কথাটি শুনে তিনি উঠে বসলেন। বললেন, মারোয়ারি ভদ্রলোক বোধ হয় আমাদের জন্য কিছু খাবার জিনিস আনতে গেছে। এটুকু তার অনুভব হলো। অভেদানন্দজি বললেন, তুলসী, গীতার যে ভগবান বলেছে জানো তো, যোগক্ষেমহম, আমি তাদের যোগক্ষেম বহন করি যারা আমার শরণাগত। আমরা তো ভগবানের শরণাগত, ভগবানের আশ্রিত। এখানের ভগবান শ্রীরামকৃষ্ণের তারই আশ্রিত এবং তাই তো আমাদের পাঠিয়েছেন, তার নির্দেশিত আমরা চলেছি, তাকে স্মরণ করেই তো চলেছি, তাকে পাথেয় করেই তো আমরা এগিয়ে চলেছি। ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়েছি, জানো তো, ভক্তের বোঝা ভগবানে বল। ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়েছি, তিনি আমাদের জীবনের সম্পদ। সুতরাং হতাশ হও কেন? আমাদের খাবার তিনি জোটাবেনই জোটাবেন, এতটা দৃঢ় বিশ্বাস। কথা শেষ হতে না হতে দুই গুরু ভাই কথোপকথন চলছে। ভদ্রলোকটি ঝুড়িতে ভরে পুরি, তরকারি, মিঠাই, লাড্ডু প্রচুর পরিমাণে এনে দিলেন এবং তাদের কম্বলের সামনে রেখে প্রণাম করে চলে গেলেন। এই ঘটনা আমরা তো ভগবান কাপড়ে যেমন করে দ্রৌপদীকে কৃপা করেছিলেন,
আমরা তো সে কথাই বলে হয়। এবার ভগবান শ্রীরামকৃষ্ণ ঠিক সেই ব্যবস্থাই করে দিলেন। এবং কি ব্যবস্থা হলো আরো শুনুন। অভেদানন্দজি বললেন, দেখলে তো আমাদের মাধুকরী এখানে আগে থেকে প্রস্তুত আছে। করুণাময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, এ কথা বিশ্বাস করো তুলসী। তুলসী মহারাজ আনন্দে বললেন, তোমার কথাই শেষে সত্য হল। মেনে নিলেন এবং দেখলেন, প্রমাণ করলেন, সত্যই শ্রী শ্রী ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গেই আছেন। ঠাকুরকে উৎসর্গ করে এবার দুজনে পরম আনন্দে খেতে লাগলেন। প্রচুর খাবার এনেছিলেন সেই ভদ্রলোক, তাই বাকি খাবার গ্রামের বালকদের ডেকে বিলিয়ে দিলেন। বালকেরাও আনন্দে খেয়ে পরিতৃপ্ত হল। এই ঘটনায় আমরা পুরো ঈশ্বর নির্ভর, একটা পয়সাও নেই হাতে, ট্রেনে কেউ টিকিট কেটে দেবে, কিছু করবে, সব কিছু পদপ্রজে চলছে, খাবার নেই, কিছু নেই, পরনের সামান্য মাত্র গভীর মাত্র বা হয়তো একটা পুরুনি জাতীয় কিছু চাপা আছে, এইরকমই অবস্থা, আর কিছু নেই। এইরকম অবস্থায় তারা চলেছে পদব্রজে। সন্ধ্যায় হয়ে এলো, শিব মন্দিরে তারা রাত কাটালেন। এইভাবে তাদের কিন্তু জীবন কেটেছে এবং ভগবানের কৃপায় তাদের কিন্তু কোনোদিন কোনো অসুবিধা হয়নি। এই যে ঈশ্বরের উপর নির্ভরশীলতা, এই নির্ভরশীলতায় তারা সাধারণ জীবনকে কাটিয়েছে এবং তাতে তারা তাদের মধ্যে এগিয়ে গেছে এবং প্রতিটি বিপদ বাধা বিপত্তি থেকে তারা জয়যুক্ত হয়েছে। এভাবে এইখানে যেমন হলো, ঠিক তেমনি ভাবে স্বামীজির জীবনেও একটি ঘটনা ঘটেছিল। আমরা এই ঘটনা যেমন তিনি আমাদের ঠাকুরকে সহায় রয়েছে, এই পরিব্রজন কালে অভেদানন্দের জীবনের আরো একটি ঘটনা মনে পড়ছে। তিনি বরাবর পাহাড়ে গিয়েছিলেন, যেখানে এক যোগীর সঙ্গে ছিলেন, তপস্যায় করেছিলেন, সেখানে তপস্যায় নিরত থাকতেন। এই সময় তার আর একটা বিচিত্র অভিজ্ঞতা। তিনি প্রতিটি জায়গায় যখন থেকেছেন সেখানকার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং সেটি তিনি ডায়েরিতে লিখে রাখতেন। কিরকম অভিজ্ঞতা? আমরা বলি পয়সা দিলে বাঘের দুধও মেলে, বলি না? কিন্তু বাঘের দুধ কেউ খেয়েছেন, দেখেছেন? অভেদানন্দজি বাঘের দুধ খেয়েছেন, দেখেছেন, সেই ঘটনাটাই বলব। উনি যখন বরাবর এই পাহাড়ে বেশ কিছু কাল তপস্যা করতেন, সেই পাহাড়ের নিচে একটি গুহার কাছে একটা বাঘিনী তার বাচ্চাদের দুধ দিত। তিনি ওই ধ্যানে নিমগ্ন থাকতেন, কিন্তু এতই তিনি নির্ভর ফলে কখনো তার সঙ্গে কোনোভাবে ক্ষয়ক্ষতি হয়নি। মহারাজকে তিনিও বাঘও কখনো আক্রমণ করেনি মহারাজকে। তো মহারাজ একদিন হঠাৎ করে আওয়াজ পাচ্ছে, চক 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 করে আওয়াজ পাচ্ছে। কি হচ্ছে আওয়াজ? যে বাঘের বাচ্চাগুলো দুধ খাচ্ছে, ওই খাবার সময় একটা চক 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 করে আওয়াজ হচ্ছে। তো তিনি দেখলেন, তাই তো বাঘের বাচ্চা দুধ খাচ্ছে, বাঘিনী বাঘের বাচ্চাকে দুধ দিচ্ছে। দেখে তার কৌতূহল, বাঘের দুধ কেমন। এরপর দেখছেন তিনি ওই বাঘিনী বাঘের বাচ্চাগুলোকে দুধ খাওয়াবার পর বাচ্চাগুলো সেই ঢুকে গেল এবং বাঘিনী কোথায় শিকার করতে বেরিয়ে গেল। এবার মহারাজ আস্তে আস্তে ধীরে ধীরে নেমে সেই পাহাড়ে দেখে, ওই যেখানটা একটা পাহাড়ের পাথর তো, যেখানে দুধ দেয় সেখানে দুধ পড়ে পড়ে দেখছি যে সাদা জমার মতো হয়ে রয়েছে।
তার মানে বোঝা যাচ্ছে বাঘিনী ওখানে নিত্য ওই বাচ্চাগুলোকে দুধ দেয়, ফলে দুধ পড়ে, বাচ্চারা খেতে খেতে মুখ দিয়ে পড়ে এবং সেরকম পড়েছে, পড়ে সেখানে সাদা জমাট বেঁধে রয়েছে। এই দেখে মহারাজের ইচ্ছে হলো বাঘের দুধ কেমন। তিনি হাতে নিয়ে চিবিয়ে দিয়ে দেখলেন বাঘের দুধ কেমন। এই হচ্ছে মহারাজ প্রমাণ করলেন, দেখে নিলেন, মিলিয়ে নিলেন এবং তিনি লিখছেন বাঘের দুধ দুধের মতোই, কিন্তু একটু তো বাঘের দুধ গন্ধ থাকবে, এই কথা তিনি লিখছেন। কাজে আর এই দুধ সম্বন্ধে বিশদ বিবরণ লেখেননি, কিন্তু দুধ সম্বন্ধে তিনি যে বাঘের দুধ খেয়েছেন এটি কিন্তু তিনি বললেন। এভাবে আমরা দেখি মহারাজ যখনই যেখানে থাকতেন সেখান থেকে তার অভিজ্ঞতা সঞ্চয় করতেন, সেই অভিজ্ঞতা তিনি তার দিনলিপির পাতায় লিখে রেখেছেন। সেই জায়গায় আমরা দেখছি যিনি যখন হরিদ্বারে থেকেছেন বা কৈলাসে থেকেছেন, সেখানে গিয়ে বেদান্ত চর্চা করেছেন, ধনরাজগিরির কাছে বেদান্ত চর্চা করেছেন এবং তিনি খুব উচ্চকোটি তপস্বী সন্ন্যাসী ছিলেন। এই ধনরাজগিরি তাকে পড়িয়ে তিনি আনন্দ বোধ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যেমন তার বিবেকানন্দের মতন একটা শিষ্য পেয়ে তিনি যেমন আনন্দিত, এইরকম একটা আমার শিষ্য যে নররূপী নারায়ণ, ঠিক তেমনি ভাবে ধনরাজগিরি বলছেন তিনি বেদান্ত চর্চা করতেন, বৈদান্তিক সন্ন্যাসী। এই বেদান্তের ছাত্র একজন বৈদান্তিক সন্ন্যাসী অভেদানন্দজিকে পেয়ে তিনিও খুশি। খুশি শুধু না, তিনি একটি উক্তিও আছে যে বলছেন যে সে বেদান্তের প্রতি তার এত নিষ্ঠা অভেদানন্দজি, সেই জন্য ধনরাজগিরি বলেছিলেন যে বই পড়া বৈদান্তিক, তার আজন্ম এই বেদান্ত তৃষ্ণা। সুতরাং এরকম একজন শিষ্য পেয়ে তিনিও খুব খুশি হয়েছিলেন। কাজেই তার এই যে বিশেষ ক্ষেত্র, সেই ক্ষেত্রে চলাগুলো আমরা দেখি অবাক হয়ে যাই। আবার দেখুন, এই যে আমরা যোগক্ষেমম বহামহমের কথা বলছিলাম, ভগবান ভক্তের যে বোঝা বয়, সেই বোঝা বহার কথা বলতে গিয়ে যখন কাশীপুরে এই স্বামীজি, অভেদানন্দজি এবং তার অন্যান্য গুরু ভাইরা থাকতেন, সেই সময় তারা ওই খেজুর গাছের রস নিতে যেতেন, সেখানে একটা ভীষণ সর্প ছিল। ঠাকুর বুঝতে পেরেছেন যাতে কোন রকম ভাবে তার এই শিষ্য সন্তানদের অনিষ্ট না হয়, সাপে যাতে না কাটে, ঠাকুর গিয়ে দাঁড়িয়ে নিয়ে এসেছিলেন। ভক্তের পূজা ভগবানের হয়। এই যে তিনি সবকিছু জানতেন, বুঝতে পারতেন তার শিষ্যরা কোথায় আছে। যেমন লাটাই যেন শ্রীরামকৃষ্ণের হাতে, তারা যেন ঘুরি। তিনি এরকম চলতে চলতে গিয়ে তপস্যা করতে পারছি, যতবার বিপদে পড়েছি সব তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন বা তার আশ্রয় থেকেছেন বলেই বিপদে পড়েননি, এমন কথাও বলতে পারি। তিনি যখন বিদেশ থেকে ভারতবর্ষে ফিরছেন, এইরকম সময় একটি ঘটনা, তিনি টিকিট কাটতে গেছেন, তাকে কে না করল, আবার কাটতে গেলেন, আবারও না করল, তিনবার তাকে টিকিট কাটতে দেওয়া হলো। তিনি তিনবার টিকিট কাটতে গেলেন যাতে সেই টিকিটে তিনি যাবেন এক জায়গা থেকে অন্য জায়গায়। তাকে এই যে নিষেধ করা হলো, কে অলক্ষ্য থেকে নিষেধ করেছে, তিনি এই নিষেধটা বুঝিয়ে দিলেন যে ঠাকুর তাকে অলক্ষ্য থেকে করেছে। তারপর যে জানে তার যাওয়ার কথা ছিল, সেই যানটি কিন্তু ঠাকুর তাকে বাঁচিয়ে দিলেন। থাকলে হয়তো তারও এই বিপদ হতো। এই যে বারবার তাকে
যেতে দিচ্ছেন না, বলছে ঠাকুর অলক্ষ থেকে এই কৃপা করতেন। সেই রকম এই কৃপা আমরা সবসময় মতো বুঝতে পারি না তিনি কিভাবে আমাদের কৃপা করে যাচ্ছেন এবং তার শিষ্য সন্তানদেরও তিনি এখনো কিভাবে যে কৃপা করছেন তা আমরা কখন বুঝতে পারি। কিন্তু অভেদানন্দজি একবার এই কাশীপুরে যখন ছিলেন, সেই সময় কাশীপুরে ওই পুকুরে ছিপ ফেলে মাছ ধরতেন। তার মাছ ধরতেন, ছিপটা মানে ছিপেতে একটা বড়শি থাকে, কাঁটা লুকিয়ে খাবারের মধ্যে লুকোনো থাকে সেই বড়শি। তাহলে লোক দেখিয়ে ধরা হচ্ছে তাকে, এটা ঠিক না। তখন অভিযোগ করেছে, ঠাকুর বলছে এভাবে যোগ করা ঠিক না। তখন ঠাকুরের সঙ্গে তর্ক করেছে যে এভাবে লোক দেখিয়ে মাছ ধরা ঠিক না। তখন অভেদানন্দজি এমন বেদান্ত চর্চা করতেন, বলছেন আত্মা তো মরে না, কাউকে মারে না, ন জয়তে নিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিত্বা নাম ভূয়ং অযোনিত্য শাশ্বতই অসুরান। অযোনিত্য শাশ্বত আপনাকে কে মানবে? আপনি আমাকে বুঝিয়ে দিন। এরকম করে ঠাকুরের সঙ্গে তর্ক করতেন। ঠাকুর কিন্তু কখনো ক্রুদ্ধ হননি, কুষ্ট হননি, এবং তারপরে ক্রুদ্ধ হননি বলে তিনি পরবর্তীকালে তাকে বুঝিয়ে দিতেন অনুভবের দ্বারা, শিক্ষার দ্বারা, যে কোন জীব হত্যা করতে নেই। এইভাবে তিনি বললেন দেখুন আমি তো জীব হত্যা করছি না, আত্মা তো সহজে অমর। বললেন দেখ একদিন সব বুঝবি, সবকিছুর মধ্যে প্রাণ অনুভব করবি। তারই পরবর্তীকালে ওই তিনি শরীর তার অসুস্থ বোধ হচ্ছিল, ওই একজন যাচ্ছিল ঘাসের উপর হেঁটে, যে ঘটনাটা আগে বললাম। তাই এই যে তিনি বুঝিয়ে দিলেন যে অনুভব একটা সময় যখন সেই অনুভূতির রাজ্যে এসে পৌঁছাবো, তখন সমস্ত যুক্তিও নস্যাৎ হয়ে যাবে। অথচ তিনি যুক্তি ছাড়া একটু চলতেন না, যুক্তি সবকিছু মানতেন এবং যুক্তি বিচার করে নিয়েই তর্ক করতেন। যদি সেটা যুক্তি বিচারে যদি না মিলত তার, তিনি সেটা মেনে নিতেন না। আমাকে বুঝিয়ে ঠাকুর বলেছিলেন একবার, যখন এরকম কথার উপর কথা বলেছিলেন, বলে দেখ তোর যদি অন্য গুরু হতো তোকে গালে একটা ঠাকুর মান, বলে আপনি মানুষ। এভাবে তাদের কথোপকথন করে এবং বুঝিয়ে দিতেন। এই যে গুরু শিষ্যের সম্পর্ক এক মধুর সম্পর্ক, অনন্তকালের সম্পর্ক। ভক্তের বোঝা যেমন ভগবানে বলে, এবং শিষ্যের বোঝাও ভগবান শ্রীরামকৃষ্ণ কিভাবে তিনি বহন করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে প্রতিবারই যেন রক্ষা করতেন সমস্ত বিপদ থেকে। তিনি জীবনের যখন একেবারে শেষ প্রান্তে এসেছেন, এইরকম সময় একটি ঘটনার কথা বলি। সেই সময় তার যারা শিষ্য ছিলেন, তার সেবা শুশ্রূষা করছেন, তখন তিনি শুধু আছেন ঠাকুরের সন্তানদের মধ্যে। তা এইরকম সময় তিনি যখন ওই রামকৃষ্ণ বেদান্ত মঠ প্রতিষ্ঠা করছেন, ঠাকুর, মা, স্বামী, তার গুরু ভাইদের সবাইকে আহ্বান জানাচ্ছেন এবং প্রার্থনা করছেন যে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তুমি এখানে ঠাকুর প্রভু, এমন করে আহ্বান করছেন। করতে করতে তিনি যখন একটি ভাব বিহ্বল হয়ে পড়েছেন, আর কথা মধ্যে তখন বেরোচ্ছে না, এরকম একটা ভাবস্থ মতো হয়ে গেছে। এমন সময় মহারাজের এক সন্তান তাকে প্রণাম করেছে, শিষ্য প্রণাম করেছে। জিজ্ঞেস করছে, তিনি দেখছেন মহারাজ কেমন যেন ভাব বিহ্বল হয়ে পড়েছে। তখন মহারাজ তাকে বললেন, দেখছিস কি? নিজেকে অঙ্গুলে নির্দেশ করে বলছেন, এর মধ্যে ঠাকুর, মা, স্বামীজি খেলা করছে। আমরা
তার জীবন থেকে দেখি, দেখব ঠাকুরের যেমন জ্ঞান, মায়ের যেমন ভক্তি, তেমনি স্বামীজির কর্ম, এই তিনটি যোগ্য তার জীবনের মধ্যে প্রতিফলিত। এবং তিনি যখনই যে কাজে হাত দিতেন সে কাজটিকে তিনি করে ছাড়তেন। বলছেন যে আমার মতো একজন সামান্য এই কলকাতার যুবক, মাত্র এন্ট্রান্স পর্যন্ত পড়েছি, আমেরিকার পার্টিদের সঙ্গে, সাহেবদের সঙ্গে, বড় বড় অধ্যাপকদের সঙ্গে, বিজ্ঞানীদের সঙ্গে কথা বলা কি সম্ভব? ওই যে মায়ের আশীর্বাদ ছিল, তোমার জিহ্বায় সরস্বতী, তার জিহ্বায় সরস্বতী বসেছিলেন, তাই তো তিনি তাদের পড়াতে পেরেছেন। তিনি এতই বেদান্ত চর্চা করতেন, বেদান্তের একটা ফুটফুটিং তৈরি করেছিলেন আমেরিকায়। স্বামীজির পরে সেটি প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। স্বামীজি তাকে রেখে দিয়েছিলেন, কালীভাইটা চালিয়ে যাও, এবং সেটি তিনি চালিয়েছিলেন এবং সেখানে পার্মানেন্ট ব্যবস্থা করেছিলেন। অস্থায়ী ছিল, সেটাকে তিনি পার্মানেন্ট করেছিলেন। স্বামীজি তার এই কাজে ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, কালীভাই, তোমার সঙ্গে হয়তো আর আমার দেখা হবে না, আমি হয়তো আর 4 বছর বাঁচব। স্বামীজি বলছেন, তিনিও বাক্সিত 4 বছর বাঁচব যে সময় বলছেন, তার ক্ষেত্রে গন্তি করে দেখা গেছে স্বামীজি আর 4 বছরই বেঁচেছিলেন। তোমার সঙ্গে আর আমার দেখা হবে না, দেখাও আর হয়। কিন্তু ভাই, আমি এইটুকু আনন্দ নিয়ে পেলাম যে তুমি আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে তুমি রূপ দিয়েছ। Well, brother, you establish a permanent headquarters. দেখো বলছেন উনি যে আমি আর মাত্র 3-4 বছর বাঁচব, যেটা পুরো মনে নেই। তা বলছেন, thrice I knocked at the door of New York, but did not respond. আমি 3 বার আমেরিকায় গেছি, কিন্তু রেসপন্স পাইনি, একটা পার্মানেন্ট হেডকোয়ার্টার করতে পারিনি। তখন আমি ওই ভাড়া বাড়িতে কোনো রকমে থেকেছি। ভাড়া বাড়িতে আমাদের তার চালাতে হয়েছে বেদান্ত সোসাইটি। তুমি যে সেই আমার স্বপ্নকে রূপ দিয়েছো, পার্মানেন্ট করেছো, এই প্রথম ফার্স্ট টাইম এস্টাবলিশ আওয়ার পার্মানেন্ট হেডকোয়ার্টার ইন নিউ ইয়র্ক, বলছে, লিখছেন চিঠিতে। এতে এত আনন্দিত হয়েছি, এই আনন্দেই আমি মারা যাব, এই আনন্দ নিয়ে মরতে পারি না। এই যে বলা, এটি তার প্রতি যেমন আশীর্বাদ, তার ভবিষ্যৎবাণী এবং তার বাস্তবায়ন হয়েছিল অভেদানন্দজির জীবন এবং কর্মের মধ্য দিয়ে। অভেদানন্দজি স্বামীজির অনুসারী, তার অনুজ, তার পথকে অনুসরণ করে তিনি যেভাবে স্বামীজির দেখানো পথে এগিয়ে গিয়ে এবং পথের সাফল্য লাভ করেছিলেন, তিনি যে পথ রচনা করেছিলেন, তিনি যে বেদান্তের একটি বীজ বপন করেছিলেন, অভেদানন্দজি সেই বীজটিকে মৈত্রী পরিণত করেছিলেন 25 বছর এই প্রবাস যাপনের মাধ্যমে, এবং সকলের সঙ্গে তার পরিচিতি ঘটেছিল। এবং বিজ্ঞানীরা তাকে ভাবত তিনিও বোধ হয় একজন বিজ্ঞানী, দার্শনিকরা ভাবতেন তিনি একজন দার্শনিক, মনোবিজ্ঞানীরাও ভাবতেন তাকে একজন মনোবিজ্ঞানী, আর সবাই তো তাকে একজন ইন্ডিয়ান সেন্ট যোগী বলতেন। তিনি একজন যোগী, আশ্চর্য যোগী। তার যোগের কথাও আমরা বানান্তরে আলোচনা করার জন্য চেষ্টা করা হবে, এবং তার সারা জাগানো বই মরণের পরে, যেটি আমেরিকা থেকে প্রশ্ন উত্তর করে এই আলোচনা করতে হয়েছে, পরীক্ষা প্রমাণ করেছেন এবং পরবর্তীকালে সেটি রচনা করেছেন। ইংরেজি তার বই, তার রচনা সব ইংরেজিতে। লাইফ বিয়ন্ডের মূল বই, তারই অনুবাদ মরণের পারে, হিন্দি অনুবাদ মৃত্যুকে পার। 3টি বই সমানতালে চিরদিন বিখ্যাত হয়ে আছে। যতদিন পাবলিশ হয়েছে ততদিন থেকে এখনো পর্যন্ত বললাম, আগামী দিন সেটা ভবিষ্যতেই বলবে। কিন্তু তার এই কালজয়ী রচনা পিছনে রয়েছে তার সাধনা এবং তার গুরুর আশিস। সেসব রচনা কালজয়ী হয় যাদের ভগবানের ইচ্ছে, ভগবানের বিশেষ কৃপা, ভগবানের বিশেষ ইচ্ছা তারই রূপায়িত হয়।
তাই ভগবান শ্রীরামকৃষ্ণের আশিস তার উপর বর্ষিত হয়েছিল। তিনি সেই তার সন্তান। আজকে অবেদনপূর্ণ প্রসঙ্গ তার জীবনের এই কয়েকটি আশিস আমরা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করব।